আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন চিজ পাস্তা। এটা কোনো রেস্টুরেন্ট স্টাইলে না, ঘরোয়া স্টাইলে খুবই মজাদার, তবে দুর্দান্ত এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তবে এটা খেতে খুবই দুর্দান্ত এবং মজা, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। চলুন দেখি এই পাস্তাটা আমি কিভাবে তৈরি করি। এর আগে বলে নিই, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। এবার চলুন আমি কিভাবে পাস্তাটা রেডি করি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়ে নিলাম। এখানে আমি পাস্তাটা সিদ্ধ করব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি। এটাকে আমি এই গরম পানিতে সিদ্ধ করে নিব প্রায় 10 মিনিটের মতো। আমার পাস্তাটা সিদ্ধ হওয়া শুরু করেছে, দেখেছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ছেঁকে নিব, পানি ঝরিয়ে নিব। এখন পাস্তাগুলোকে আমি গরম পানি থেকে সরিয়ে নিব, সরিয়ে একটা পাত্রে রেখে দিব। সব পাস্তাগুলো গরম পানি থেকে ছেঁকে আলাদা নেওয়ার পরে আমি চলে যাব নেক্সট প্রসেসে। এবার আমি চিকেন নিয়ে নেব এই পাস্তা করার জন্য। এই চিকেনটাকে আমি এখন মশলা দিয়ে মেখে নেব। চলুন আমি কি কি মশলা ইউজ করি আপনাদেরকে দেখাই। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা বা রসুন বাটা 2 চামচ এবং এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আপনারা স্বাদ মতো দিবেন, এবং সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন এটাকে আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করব। আপনারা এখানে আরও মশলা ইউজ করতে পারেন, ইচ্ছে করলে টমেটো সসও ইউজ করতে পারেন। এখন আমার চিকেন মাখা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব কড়াইতে। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিব। এখানে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই তেলের মধ্যে এই চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলোকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। চিকেনগুলো দেখতেছেন একটু ব্রাউন কালার হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি। আপনারা এখানে নানা রকম ভেজিটেবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ক্যাপসিকামটাকেও আমি এই চিকেনের সাথে ভালোভাবে ভেজে নিব। ক্যাপসিকাম আর এই চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রাখবো। এখন আমি ননস্টিকের ওই পাতিলেই আমি বাটার দিয়ে দিব প্রায় 100 গ্রামের মতো। বাটারটা গলে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আমি কিন্তু এটা হোয়াইট সস তৈরি করতেছি, যে পাস্তাটা তৈরি করব ওই পাস্তার জন্য আমি আলাদা হোয়াইট সসটা করে আলাদা রেখে দিব। আমার এই ময়দা এবং বাটারের মধ্যে আমি এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা এখানে গুঁড়া দুধকেও পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে দিব যেন কোনো বাবল না থাকে। আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি অনবরত এটাকে নাড়তে থাকবো, কারণ যেন কোনো দলাভাব না থাকে। এটা দেখবেন একটা মাখা মাখা ইয়াতে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি চিলি কমপ্লেক্স। আপনারা এখানে শুকনো মরিচকে গুঁড়া করে দিয়ে দিতে পারেন, এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি, এবং এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন আমি এই সবগুলো উপকরণকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সুন্দর একটা মজার সস তৈরি হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর একটা হোয়াইট সস তৈরি হয়ে গিয়েছে। এই সসের মধ্যে আমি এখন দিয়ে দিব যে একটা চিকেন এবং ক্যাপসিকামের ভেজিটেবল ভেজে রেখেছি, ওইটা দিয়ে দিব। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব চিজ দিয়ে দিব। এই চিজটা হচ্ছে আড়ঙের চিজ কিউব ক্লাসিক, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল। আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা দিতে পারেন, বা এখানে মজিলা চিজও দিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। তাই এখানে এই যে 6টা কিউব থাকে, আমি এখান থেকে 4টা কিউব খুলে এই সসের মধ্যে দিয়ে দিব। এটা দিলে একটা ক্রিমি ভাব এবং আলাদা একটা টেস্ট লাগে, এই জন্য এটা দেয়া। আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার দরকার নেই।
এখন আমি এটাকে এখান থেকে 4টা কিউবের টুকরো এখানে খুলে এই সসের সাথে মিশিয়ে নিব। আমার চুলার আগুনটা একদম লো হিটে আছে, একদম লো হিটে। আমি এটাকে এবার অনবরত এই সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আস্তে আস্তে আমি এটা একটু একটু করে ভেঙে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমার সস রেডি। এখন আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছি এটা আমি এই সসের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে একদম অল্প আছে কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে এটাকে রান্না করতে থাকবো আমি নেড়ে চেড়ে। আমার সস রান্নাটা সুন্দর হয়েছে, এর জন্য আমার পাস্তা রান্নাটাও দেখতে অনেক সুন্দর লাগছে। একদম ক্রিমি ক্রিমি স্ট্রাকচার আসছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। একদম অল্প সময়ের মধ্যে খুব সহজে এবং মজাদারভাবে এই পাস্তাটা তৈরি করা যায়। আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি। এর মধ্যে কিছু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর বাসায় ট্রাই করেছেন কিনা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।